হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ মায়াপুরে আমার শেষ সকাল। আজ বিদায় নিচ্ছি মায়াপুর থেকে। তাই যাওয়ার আগে মনটা একটু খারাপ, কিন্তু আবার মনে করছি আবার আসবো সেই ভেবে। তো তাই একটু ছবি তুলে নিচ্ছি, আর স্মৃতিগুলো রেখে দিচ্ছি। খুব ভালো লাগলো এই কটা দিন কাটিয়ে। তো যাওয়ার আগে ঘুরে গেছিলাম গোশালাটা। আমরা যে ভবনে ছিলাম, শ্রুতি ভবন, তার পাশেই ছিল গোশালা, মানে শেষ প্রান্তে। তো ওখানে থেকে এত কাছ থেকে গোশালা ঘুরবো না তাই হয় না। তাই আমি এর আগেও ঘুরেছি, কিন্তু এবারও ঘুরলাম। তো যাই হোক, গোশালা দেখে যখন এদিকে এগিয়ে আসতে নিলাম, তখন দেখি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। তাই ধর্মশালায় একটু দাঁড়াই, আর তারপরে চলে আসি একটু মাছ আর কচ্ছপ দেখতে। তো কচ্ছপটা যাই হোক লুকিয়ে গেছিলো, কিন্তু মাছগুলো দেখতে পেয়েছিলাম আর খেতেও দিয়েছিলাম মুড়ি। তো তারপরে আর কি, লঞ্চে করে পার হয়ে যাচ্ছিলাম নবদ্বীপের উদ্দেশ্যে। আর মায়াপুরটাকে খুব মিস করছিলাম। আর দেখো ওই দূরে ইস্কনের মাথাটা দেখা যাচ্ছে, চূড়াটা কি ভালো লাগছে না দেখতে, চকচক করছে দূর থেকে। তো যথারীতি নবদ্বীপে এসে আমরা চলে আসি সোনার গৌরাঙ্গ দেখতে। তো আমি আর দেখিনি, কারণ আমি প্রথমেই দুবার দেখে গিয়েছি, তাই এবার আর দেখলাম না। যেহেতু আমার শাশুড়ি মা দেখেনি, তাই ওনাকে বললাম তুমি গিয়ে দেখে আসো। আর তারপরে গিয়েছিলাম জলের মন্দির দেখতে। তো জলের মন্দির যখন আমরা দেখতে গেছিলাম, তখন অনেকটা বেলা গড়িয়ে গেছিলো, তাই জন্য মন্দিরটা ভালো করে খোলা ছিল না। কিন্তু তার পাশে যে পশুদের এনে রাখা হয়েছিল, বিশেষ করে হরিণ, সেগুলো আমরা খুব এনজয় করছিলাম। হরিণ শাবকগুলোকে খেতে দিচ্ছিল এই বাচ্চাটা। তারপরে আমরাও একটু কাছে যাই। একটা হরিণ দেখুন কি বড় শিং না, এই হরিণটা আমাদের কাছে চলে আসে কিছুক্ষণ পরে। আমরা তাদের সাথে হরিণের শিংগুলো ধরে আদর করছিলাম, ভালোই লাগছিল। এই যে ও এখানে করছে, পরে আমি একটু ভয়ই পাচ্ছিলাম হাত দিতে, তো দূর থেকে একটু করছিলাম। তো এরপরে খাওয়া দাওয়া করে আমরা নবদ্বীপ স্টেশনে চলে আসি, আর ওখানে দেখা হয়ে যায় এই বন্ধুদের সাথে, যারা ছিল আমাদেরই আদি যুগ এর। আমরাই ছিলাম এটা, এখন আমাদের একটি করে লেজ নেই তাই। তো যাই হোক, এদেরকেও খেতে দিলাম একটু। ভাবলাম আমাদের কাছে যা অবশিষ্ট আছে সব এদেরকে দিয়ে আসি, নিয়ে গিয়ে কী করব। তো ইতিমধ্যে আকাশের মধ্যে দেখতে পাই এই রকম একটা রেখা চলে গিয়েছে। তো এটা নিয়ে অনেক পরিকল্পনা করি আমরা, যে এটা হয়তো রকেট, আমি বলি এটা মেঘ, ঠিক জানি না এটা কি। তো এই দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসে, তারপর বাড়ি।